পরে সূর্য ডুবে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পারছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিক ধরছেন, আজকে আমরা যাচ্ছি কেরানীগঞ্জের সেই ভাইরাল প্লেস ভেন্ডির ঘাট। ভেন্ডির ঘাটে যেতে হলে আপনাকে প্রথমে কলাতিয়া বাজারে আসতে হবে। তো আমরা চলে আসি কলাতিয়া বাজারে, আসতে একটু সময় লাগবে। তো ভাবলাম যে কলাতিয়া বাজারের যে আদি সুভাষ এর মিষ্টিটা বেশ নাম করে এখানটাতে। আপনারা আমার রমজানের ভিডিওতে দেখছেন। তো এখন দেখি এখানে কি খাওয়া যায়, এখানে একটু ওয়েট করবার জন্য। যে মিষ্টিগুলো দেখছেন এগুলো যদি পিস আকারে খেতে চান, সব যেটাই খান না কেন 50 টাকা করে। রসগোল্লা দেখে এটাই খেতে ইচ্ছা করলো, অন্যান্য মিষ্টির দিকে তাকালাম না। রসগোল্লা অর্ডার করলাম। আমরা মানুষ 3 জন ছিলাম, আমি, আরিফ ভাই আর আরিয়ান। রসগোল্লাটা খুবই বেশি সফট ছিল। রসগোল্লা খেতে কিন্তু খুবই মজা লাগছে, সত্যি কথা আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জিনিস আমার কাছে লাগছে, সেটা হলো কি অন্য যে রসগোল্লা আমি খাইছি একটু মিষ্টির পরিমাণটা কম, বাট এটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। তো আমার আবার একটা প্রবলেম হয়, জানি না আপনার সেটা হয় কিনা, কারণ মিষ্টি খাওয়ার পর আমার একটু মাথাটা ব্যথা করে। তা রসগোল্লা পার করে বললাম, দেখলাম যে এখনও রায়হান আসেনি। তবে আপনাদেরকে কলাতিয়া বাজারটা একটু দেখাই আর দেখি ভিতরে ঝাল কোনো কিছু পাওয়া যায় কিনা। আর এই যে বাজারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক পুরাতন, এই এলাকায় নাম করে এবং সবচেয়ে পুরাতন বাজার কিন্তু এই কলাতিয়া বাজার। ঢাকা শহরে যারা সবজি টবজি কিনেন দেখবেন কলাতিয়ার সবজির বা এই বাজারের কিন্তু সবজি পাওয়া যায় ওখানটাতে। তো যেহেতু ঘুরতেছিলাম, ঝাল কোনো কিছু খুঁজলাম, তা দেখলাম যে মাঠের একটা কর্নারে একজন ছোলা বুট বিক্রি করতেছে। খুব একটা খাই না এটা, তারপরও ভাবলাম যে যেহেতু একটু ঝাল কিছু খাওয়াবে, কারণ আমি জানি যে মিষ্টি অনেক বেশি ছিল, মাথা ব্যথা করবো যে কোনো সময়। তাই চলে গেলাম। আমি আর আরিফ ভাই বললাম, আরিফ ভাই চলেন একটু ছোলা মাখা খাই। চাচা খুব যত্ন সহকারে আমাদের জন্য ছোলাটা মাখাইলো। মানে ওনার যে প্রসেসিংটা দেখলাম যে খুবই সিম্পল ছিল। তো দেওয়ার পরে খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ, টেস্ট বলতে গেলে খুবই ভালো ছিল। আমি নিজেও আশা করি না যে এত ভালো টেস্ট হবে, সত্য কথা। ঝালটা আমি যেভাবে বলছিলাম উনি ওইভাবেই মাখাই দিছে। তাই ছোলা মাখানোর ভিতরে হালকা একটু লেবু দিয়েছিল, কাগজ লেবু, স্মেলটা খুবই সুন্দর আসতেছিল। আর দিয়েছিল একদম দেশি কচি শসা, যা মোটামুটি আমাকে যে আমি যা আশা করি তার থেকে অনেক বেশি মজা লাগছে। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে রায়হান ফোন দিল। রায়হান অলরেডি চলে আসছে, আমার বন্ধু। এরপর আমরা একটা রিক্সা নিলাম। রিক্সা এখান থেকে 40 থেকে 50 টাকা ভাড়া, যেহেতু 3 জন ছিলাম, ভাই আমাকে 50 টাকা করে নিয়ে গেল। থেকে ভেন্ডির ঘাটের দিক যে রাস্তাটা গেছে, এই রাস্তায় খুব সুন্দর কাজ হচ্ছে, ব্রিজ হচ্ছে। প্রথম অল্প একটু ভাঙাচোরা ছিল, তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর রাস্তা ছিল, 2 পাশে গাছগাছালি, খুবই মজা। তো বেশি সময় লাগে না, 10-15 মিনিটের ভিতরে আমরা চলে যাই ওখানটাতে। ভাই এই জায়গাটার একটা গল্প বলি। একটা সময় কিন্তু আমি, আরিফ ভাই, রায়হান প্রচুর পরিমাণে সেখানে আড্ডা দিতাম। তখন কিন্তু হয়তো লোক জাস্ট খেয়া পারাপার হতো, এটাই। তাছাড়া কিন্তু এইভাবে মানুষ ছিল না। কিন্তু দেখেন, প্রযুক্তির ভালো ব্যবহার করলে এটা কিন্তু সবকিছুই সম্ভব। এই জায়গাটা কিন্তু যে আমি বললাম যে খুব বেশি মানুষ ছিল না এখানটাতে, আগেই বলছি, কয়েকবারই বললাম। আর এখন দেখেন কি পরিমাণে মানুষ, সেটা কি হয়েছে প্রযুক্তির মাধ্যমে মানুষ জানতে পারছে এত সুন্দর একটা জায়গা। এবং হিউজ পরে শুধু মানুষ না, অনেক মানুষ এখানটাতে আসে। আর আগে কিন্তু এখানে জাস্ট কি হতো যে খেয়া পারা হতো, কারণ নদীর ওই পারেই কিন্তু ছিল নবগঞ্জ, দোহার নবগঞ্জ। তো মানুষ পার হয়ে ওই পারে চলে যাইতো। আর এখন এই জায়গাটার দৃশ্যটা কিন্তু সত্যি খুবই সুন্দর, খুবই মনোরম। আমি, আরিফ ভাই, রায়হান আমরা যখন আসতাম খুব মজা করতাম। সারাদিন এসে হয়তো একটা বাদাম কিনে এই নদীর এখানটাতে বসে বসে আড্ডা দিতাম আমরা। এবং কত হাঁটছি এই জায়গাতে আনবিলিভেবল। এবং দুপুরবেলা ক্ষুধা লাগলে আমরা খাওয়ার মতো কোনো কিছু পাই না, হয়তো রুটি কলা বা এই জিনিসগুলো খাইছি। বাট এখন দেখেন আলহামদুলিল্লাহ মানুষ এত পরিমাণ আসে যে এইখানটাতে প্রায় 8 থেকে 10টা বা তারও বেশি বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের মতো বা ফুডকার্টের মতো তৈরি হয়েছে। আর এটার কারণে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থানের একটা ব্যবস্থা আছে দেখেন। তো আলহামদুলিল্লাহ যেভাবে হোক না কেন মানুষের তো কর্মসংস্থানের ব্যবস্থা আছে। এবং মানুষ আসলে ঘুরতে যাবে কোথায়? ঢাকা শহরের আশেপাশে কিন্তু ঘোরার তেমন একটা জায়গা নেই। সো মানুষ যেখানটাতে একটু সুন্দর বা ভালো কোনো কিছু শোনে তখন যে হ্যাঁ। আর যারা এখানটাতে এই কাজগুলো নিয়ে কাজ করে তারা খুব সুন্দর করে এখানে সাজাইছে দেখেন। একদম একটা দোলনা দিছে, দেন তারপরে একদম বাঁশের চাটাই দিয়ে মাচালের মতো করে দিছে, বেঞ্চ আছে, সবাই যে যার মতো করে সময় কাটতেছে। তো আমরা ভাবলাম যে এখানটাতে ঘোরাঘুরি, আর আমাদের কাছে এটা নতুন কিছু না, এরা অনেকবার এসেছি, অনেকবার মানে কি অনেকবার আসছি এখানটাতে। তো একবার ভাবলাম যে তাহলে একটা কাজ করে যেতে আসি, একটু খেয়াটা পার হয়। তো পাশেই বোটটা চলে আসে। তো আমরা এই বেশিক্ষণ ওয়েট করতে হলো না, আমাদের 5 থেকে 7 মিনিট ওয়েট করলাম, তারপরে বোট চলে আসলে। তো আমরা সবসময় এই নদীর পাড়ে আসলে অবশ্যই, এর আগেও আপনি ভিডিওগুলোতে দেখছেন যে ঢালিকান্দি যখন গেছে তখনও কিন্তু আমি বোটটাই পার হয়েছি। কারণ তখন কি হয়, মানে ওই বিকাল টাইমে নৌকায় ঘোরার যে মজাটা, এটা কিন্তু উসুল হয়ে যায়। আর খুব বেশি টাকা হতো না, 10 টাকা করে যাওয়া আসা। তো আমরা নামিও নেই, আমি, আরিফ ভাই, রায়হান, আরিয়ান, আমরা 4 জনে মানে উঠলাম। সাথে অন্যান্য যারা নদীর রেগুলার সচরাচর পার হয় তারাও ছিলেন, ওই পারের লোকজন যারা ওই পারে যাবে। তো খুবই একটা মানে এই যে জায়গাটা, মানে এত সুন্দর জায়গায় এরকম নৌ ভ্রমণের ব্যাপারটা মানে কি সোনায় সোহাগা হয়ে যায়। তো কিন্তু যারা সাঁতার জানেন না তারা এই জিনিসটা ট্রাই করবে না, কারণ দুর্ঘটনা কখন আসে বলে কেউ আসে না। সো রিস্ক নেওয়ার দরকার নেই। এমনিতে যদি সাঁতার টাতার জানেন তাহলে উঠবে না। আর এমনি আলহামদুলিল্লাহ এখানটাতে কখনো কোনো হয়নি। তো এই নদীর পাড়ে দাঁড়ানোর থেকে আমার মনে হয় বোট থেকে জায়গাটার দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগতেছিল। আর ওদিন কিন্তু বেশ স্রোত ছিল।
যারা নদী পানি এগুলো ভালোবাসেন এই বর্ষাকালে এই জায়গাটা আমার মনে হয় শুধু ভেন্ডির ঘাট না, এখানে কয়েকটা জায়গা আছে, ঢালিকান্দি আছে, বা এই জায়গাগুলো আসলে খুব সুন্দর। সো পরিবার নিয়ে কিন্তু আপনি এসে এখানে ওইভাবে খাবার দাবার পাবেন না, বাট নদীর পাড়ে বসে একদম নিজেকে আপন মনে সময় দিতে পারবেন। এটাই আলহামদুলিল্লাহ। দেখেন অনেকে কিন্তু এই ট্রলার নিয়ে আসতেছে, এই যে আমরা যাচ্ছিলাম যখন তখন দেখলাম যে এরকম ট্রলার নিয়ে একটা গ্রুপ মনে হয় পিকনিক করতেছে, তাদের দেখেই ভালোই লাগলো এবং তারা সবাই বেশ মজা করতেছে। আর দেখেন পশ্চিম দিকে সূর্যটা একদম হেলে পড়ছে, রক্তিমের মতো লাল হয়ে গেছে। তা হয়তো আর অল্প কিছুক্ষণ পরে সূর্যটা ডুবে যাবে, বাট এই মোমেন্টটা ঠিক নদীর মাঝখানটাতে আপনি বুঝতে পারতেছেন কেমন, মানে হয়তো ক্যামেরায় আপনাদের কেউ ফুটাই তুলতে পারতেছে না। আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া চোখ দিয়ে যে এই যে সুন্দর পরিবেশটা, এটা একমাত্র আল্লাহর দেওয়া চোখ ছাড়া এগুলো উপভোগ করা সম্ভব না, যেটা সত্য কথা। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেই সুযোগ আমাকে দিয়েছে, যেন আল্লাহর কাছে লাখো কোটি শুকুর। আর ওই পার যাওয়ার পরে দেখলাম যে অনেকে গোসল করতেছিল, তো ভাইদেরকে বললাম ভাই কি হয়েছে, বলে কি ভাই প্রচুর পরিমাণে মাছ, ওনারা নাকি ডুবাডুবি করতে। এই ভাইটা বললো ভাই দেখেন আমার পান নিচে মাছে নাকি মানে ঠোকাচ্ছে। ট্রলার থেকে নামি নেই, ওই ট্রলারে করে আমরা আবার ব্যাক করলাম, কারণ যত সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। তো আসার সময় এই রেস্টুরেন্টটা দেখলাম। দেখেন আপনি ভাবুন এই নদীর পাড়ে বসে এত সুন্দর একটা বিকালে আপনি যদি এক কাপ চা বা চটপটি বা ফুচকা যেটাই খান না খান, স্বাদ কেমন হবে ওটা ডাজেন্ট ম্যাটার। এত সুন্দর একটা জায়গায় বসে যে আপনি নিজেকে সময় দিতে পারতেন, আমার মনে হয় এর থেকে বেস্ট মোমেন্ট আর হবে না। আর যেহেতু চলে আসবো দেখলাম দেখেন রক্তিম সূর্যটা কিভাবে নদীর ভিতরে পড়তেছে, আলহামদুলিল্লাহ বেস্ট মোমেন্ট ওই দিনের। আর আসার পথে দেখলাম যে কলাতিয়া বাজার যখন আসি তখন দেখি একদম টাটকা সবজি। এর আগে একদিন দেখছেন ভিডিওতে, কিনতে পারিনি, বাট ওই দিন অনেকগুলো সবজি কিনছি। লাল শাক কিনছি, তারপর দেখলাম শাপলা। দাম কমালো না, অনেক বলছিলাম দাদা 2 আটি 30 টাকা দেন, না উনি 40 টাকাই বললো। তো যাই হোক কিছু করার নাই, কিনে নিলাম। ওই দিন নদীর টাটকা কলমি শাকও কিনেছিলাম। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সবজি খুবই বেশি মজার ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আশা করি পাশে থাকবেন সব সময় এবং সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম।